জয় জগৎগুরু। শান্তিরস্তু শান্তি। মানেটা সবাই জেনে রাখো, বলাধানম ক্রিয়াযোগের যোগীর শান্তি মন্ত্র। কি বলা হলো না, যোগ শরণম। আমি সেই যোগেশ্বর মহাদেব বা যোগেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের শরণ নিলাম। প্রণমাম মহান। আমি সেই দুজনের যোগ শক্তিকে, দুজনেই যোগেশ্বর, একজন যোগের স্রষ্টা দেবাদিদেব মহাদেব, আর একজন যোগের প্রচারক। গীতা যারা পড়ো তারা জানো, গীতাতে বিষাদ যোগ, রাজযোগ, লয়যোগ, সাংখ্যযোগ, ধ্যানযোগ, অভ্যাসযোগ, সন্ন্যাসযোগ, কর্মযোগ, সমস্ত যোগের ছড়াছড়ি। উনি স্বয়ং যোগেশ্বর। গীতায় উনি যোগের কথা বলেছেন। তো সেই যোগ শরণম, যিনি যোগের প্রচার করেছেন, সেই ভগবান যোগেশ্বর শ্রীকৃষ্ণ আর যোগের স্রষ্টা দেবাদিদেব মহাদেবের, তাদের যোগ শক্তির আমরা শরণাগতি নিলাম। তাদের দুজনকে আমরা প্রণাম করি। সেটাই সংক্ষেপে হল যোগ শরণম প্রণমাম মহা। বলাধানম ক্রিয়াযোগম মহাশান্তিম অধিগচ্ছতু। আমি এই বলাধান ক্রিয়াযোগের মাধ্যমে মহাশান্তি পাওয়ার পথে এগিয়ে চলেছি। এটাই আমাদের গুরুকুলের উদ্দেশ্য। আজকের গুরুকুলের যারা শিষ্যরা বসে আছো, ছোট থেকে বড়, সবাইদের এই মানেটা জানিয়ে রাখলাম। পরমাত্মাস্য কৃপা ফলম। বলাধান ক্রিয়াযোগ করলে কি হবে না, পরমাত্মার কৃপা ফল পাওয়া যাবে। আর এই পরমাত্মার কৃপায় কী হবে না, আমরা ভবিষ্যতে অমৃতময় জীবন প্রাপ্তি, অমৃতময় জীবন লাভ করব। আর বলাধান ক্রিয়াযোগের ফল কি হয়? বলাধানম ক্রিয়াযোগেষু কালরাত্রি মহারাত্রি। মহারাত্রি পরিনির্বিচার। কাল রাত্রি মানে আমরা যেটা আজকে ঘুমাবো, এই যে কাল হয়ে যাবে, এই কালকে আমরা আর কোটি টাকা দিলেও ফিরে পাবো না। যার কোটি টাকা দিলেও ফিরে পাওয়া যাবে না। সেটা কি না, গতকালের রাত্রি স্মৃতিতে থাকবে, কিন্তু কেউ আর কারণ ক্ষমতা নেই ফিরি আমরা। তাই চণ্ডীতে আর আমাদের যোগশাস্ত্রে একে কাল রাত্রি বলা হয়েছে। এই কাল রাত্রি হারিয়ে গেলে আমরা বৃদ্ধ বয়সে পুরনো স্মৃতি আচরণ করি, আমরা দুঃখ পাই। কখন কি করেছি, ইস্কি ভুল করেছি, এরকম না হলে আমরা এই করতে পারতাম, যৌবনটা কীভাবে আমাদের অনিষ্টময় কেটে গেছে, এইগুলো থেকে কাল রাত্রি থেকে আমাদের দূর করে। আর মহারাত্রি, মহারাত্রি কি, আমরা যখন ঘুমাই তখন কে আমার মা, কে আমার বাবা, কে আমার বউ, কে আমার ছেলে, কোথায় আমার গাড়ি বাড়ি, গভীর ঘুমে কোনো হুঁশ থাকে না। মানুষ দেহ ছাড়ার পর আরও গভীর ঘুমে চলে যায়। তাই একে বলা হয়েছে মহারাত্রি। আমাদের মৃত্যুকালীন আমরা যে মহারাত্রিতে থাকবো, মহামায়া যোগ শক্তিতে, তমগুণ শক্তিতে প্রত্যেক দিন আমাদের একটু করে গভীর নিদ্রা দিয়ে সেই জায়গায় পাঠায়। আমরা খেয়ালই করি না। আমরা গভীর ঘুমে শুয়ে থাকলে আমার পাশে একটা ডেড বডি দিয়ে দাও, আর গভীর ঘুমে আমি শুয়ে আছি, দুজনের গায়ে একটা গরম জলের গ্লাস ঠাকাও, পার্থক্য কি? ডেড বডি আর মরবে না, আমার গায়ে গরম জলের গ্লাসটা ঠেকলে আমি চাট করে উঠে পড়ব, তাই না? তথাপি আমরা দুজনেই মৃত। একজন মৃত, একজন অর্ধমৃত। পাশে সাপ শুয়ে থাকলেও আমি টের পাচ্ছি না, কারণ আমি গভীর ঘুমে আসছি না। চোরে আমার চুরি করে সব কিছু নিয়ে চলে গেলেও টের পাচ্ছি না। ওই জন্যে এটা সংক্ষিপ্ত মহারাত্রি। আর দেহ ছাড়ার পর আমাদের পরিপূর্ণ মহারাত্রিতে যেতে হবে বলে মহামায়া এই মহারাত্রিটা আমাদের অভ্যাস করিয়ে রাখে। আর মহারাত্রি যার খুব সংক্ষিপ্ত শব্দ হলো আমি আর আমার। আমি এই করেছি, আমি ওই করেছি। আমি কি আমার জন্য রোজগার করছি? আমি কি আমার জন্য সংসারের রাতে কিছু আনছি? যা আনছি সব তোদের জন্য আনছি। এই রহস্যের মধ্যেই মহারাত্রির ব্যাখ্যা আছে। না, আমি সংসারে তাদের জন্য আনছি না, আমি আমার প্রয়োজনেই সংসার করেছি, আমার খিদের জন্যেই আমি সংসার করেছি। আমি একা থাকতে পারি না, আমার আরেকজন চাই। আমার অনেক ধন সম্পত্তি হয়েছে, কে পাহারা দেবে, ভবিষ্যতে কে দেখবে সেগুলো? সেজন্য আমি আমারই আত্মা হতে
আর একটা শক্তি সৃষ্টি করব দুজনে মিলে। তাই মহামায়া এই মহারাত্রি সৃষ্টি করেছেন। আমাদের দুজনের যুগপৎ শক্তিতে আর একটা সৃষ্টি আসে সংসারেতে মা বাবার মিলনে, আর যোগশাস্ত্রে আমাদের ধর্মীয় শাস্ত্রে আসে গুরু শিষ্যের মিলনে। শিষ্য পুত্রবাদ হয়ে যায়, পুত্রের চাইতেও সেরা হয়ে যায়। পিতার সঙ্গে পুত্রের, মাতার সঙ্গে পুত্রের যদি বা কিছু স্বার্থ থাকতে পারে, সদ্গুরুর সঙ্গে তার শিষ্যের কোনো স্বার্থ থাকে না। সদ্গুরুর একটাই উদ্দেশ্য, তার পুত্র কীভাবে আমি যে শান্তিতে পৌঁছেছি মহাশান্তির পথে, আমার শিষ্যও কীভাবে সেই মহাশান্তির পথে পৌঁছাবে। সেটা সে সংসারের মধ্যে দিয়েও হতে পারে, সংসার ছেড়েও হতে পারে। সেটা নির্ভর করবে তার পূর্বজন্মের কর্মের সংস্কার অনুযায়ী। সংসারের মধ্যে থেকে মহাশান্তি পেয়েছে যাদের নাম বলতে হবে, তাদের প্রথমেই গৃহী, সংসারী, যোগী, শ্যামাচরণ লাহিড়ীর নাম করতে হবে। যিনি 3টি থেকে 5টি সন্তানের পিতা, মতান্তরে কারোর মতো 3টি, কারোর মতো 5টি, যাই হোক, তিনি সংসার করেছেন, চাকরি করেছেন, কিন্তু তিনি গৃহীর ভগবান। সব কিছু করেও তিনি শান্তি লাভ করেছেন। সেই জন্য আমার শিষ্য পুত্র নয়ন একদিন আমাকে বললেন,